মন্দির হলো প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা তা বাজারে পরিণত করেছ। শাস্ত্রে তো লেখাই আছে, ঈশ্বর বলেছেন, আমার ঘর প্রার্থনার ঘর বলেই গণ্য হবে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের জন্য প্রার্থনা করো। মনে রেখো, যে ব্যক্তি অস্ত্র ধারণ করে তার অস্ত্রের আঘাতেই তার বিনাশ ঘটে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সুস্থ হয়ে গেছি। লোকটা পাপীদের সাথে মেলামেশা করে, বিশ্রামবাড়ির নিয়ম ভঙ্গ করে লোকটি ভণ্ডামি করছে। লোকটা কোন অধিকারে এসব কাজ করছে? কে তাকে এই অধিকার দিয়েছে? এই ভণ্ড প্রতারককে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি বিধান করতে হবে। তাহলে চলুন আমরা মহাযাজক কাইফার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। চলুন, তাই চলুন। এলিসা, এলিসা, দেখো তোমার জন্য কত সোনা দানা, কত মোহর লুণ্ঠন করে নিয়ে এসেছি। কি হলো এলিসা? এলিসা, এলিসা, কি হলো? কথা বলছো না কেন? তোমার এই পাপের ভার আমরা কেউ নেব না। তোমার পাপের জিনিস নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমার কাছে এসো না, রেহাই দাও, যাও, বের হয়ে যাও। যার জন্য করি চুরি সেই বলে চোর? তুমি মানুষের যে ধনরত্ন লুণ্ঠন করে আনো তা পাপ। তোমার পাপের রাজে তুমিই থাকো, আমাদের রেহাই দাও, যাও, দূর হয়ে যাও। এখন কি করি? এই সবই আমার পাপের ফল। হ্যাঁ, প্রভুক্ত যিশু, আমি যিশুর কাছেই যাব, আমি যিশুর কাছেই যাব। তোমরা অন্যের কাছ থেকে যেইরূপ ব্যবহার প্রত্যাশা করো, অন্যের প্রতিও সেইরূপ আচরণ করো। আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো।
গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচারে লিপ্ত হয়ে ধরা পড়েছে। প্রবক্তা মসির শাস্ত্রবিধানে ব্যভিচারিণীকে পাথর ছুঁড়ে মারার বিধান রয়েছে। গুরু, আপনি ওকে শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিন। হ্যাঁ, ব্যভিচারিণীকে তো পাথর ছুঁড়েই মারা উচিত, কিন্তু তোমাদের মধ্যে যে সব থেকে বেশি নির্দোষ সেই সবার প্রথম তাকে পাথর ছুঁড়ে মারবে। প্রভু, আমাকে শাস্তি দিন প্রভু। ওরা তোমাকে শাস্তি দেয়নি? প্রভু, ওরা আমাকে শাস্তি দেয়নি। তাহলে আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, ঘরে ফিরে যাও, আর কখনো পাপ করো না। কিরে, কি হলো? মন খারাপ কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পাপ কাজ করব না, জীবন গেলেও না। এগুলো পাপ, এগুলো মহাপাপ। ওই ভণ্ড যিশু কথা আমরা সব ছেড়ে দিব, আর এটাই তো শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটি আমার শেষ সিদ্ধান্ত। তাহলে তাহলে কি করবি? কি হবে? কি হবে? কি হবে আমাদের? কি হবে? কি হবে? এই শুনো, তোমরা শুনো। প্রবক্তা যিশুকে গ্রেপ্তার করেছে অধিনেতারা। এক প্রহসনের বিচারের মাধ্যমে শাসনকর্তা পিলাত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং ইহুদি নেতারা এবং সৈন্যরা যিশুকে কালবেরি বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে ক্রুশের মৃত্যুদণ্ড দিতে। হায় ঈশ্বর, আমি কত আশা করেছিলাম যিশুর হাতের স্পর্শে আমার চোখের দৃষ্টি ফিরে পাব, দু চোখ ভরে যিশুকে দেখব, তার কথা শুনব। দাদু, এখন কি হবে দাদু? যিশুকে কালবেরিতে নিয়ে যাচ্ছে হত্যা করতে। আর বিলম্ব নয়, চলো দ্রুত চলো, আমরা কালবেরিতে যাই। চলো চলো। রোমান শাসক পিলাত এক প্রহসনের বিচারে যিশুকে প্রাণদণ্ডের আদেশ দিলেন। সৈন্যরা মহল্লাসে তাকে কষাঘাত করলে যিশু মৃতপ্রায় হয়ে পড়লেন। তার কাঁধে তুলে দেয় এক ভারী ক্রুশ। মানব ঈশ্বর যিশু
মানুষের সমস্ত পাপের বোঝা কাঁধে বহন করে বদ্ধভূমিতে যাচ্ছেন ক্রুশে বিদ্ধ হতে। ক্রমাগত রক্তক্ষরণে আর ক্ষুধা পিপাসায় কাতর যিশু ভূমিতে লুটিয়ে পড়েন। পুত্রের এই দুর্দশা দেখে মা মারিয়া ছুটে গেলেন তাকে সান্ত্বনা দিতে। মাতা পুত্রের কথা হয় চোখের ভাষায় আর অশ্রু জলে। ধার্মিকা নারী ভেরোনিকা যিশুর রক্তাক্ত মুখমণ্ডল মুছিয়ে দিলে তার রুমালে। যিশুর মুখচ্ছবি অঙ্কিত হয়ে যায়। হায়, যিশুর দুঃখে কাঁদছে কত মানুষ। তোমরা আমার জন্য কেঁদো না, কাঁদো নিজেদের জন্য এবং নিজ নিজ সন্তানদের জন্য। ও নিজেই কত মানুষকে জীবিত করেছে, আর এখন নিজেকেই বাঁচাতে পারছে না। তুমি যদি সত্যি ঈশ্বর পুত্র হও তাহলে নিজেকে বাঁচাও আর ক্রুশ থেকে নেমে এসো, আর তাহলেই আমরা তোমাকে বিশ্বাস করব। ও বলেছিল সে নাকি ইহুদিদের রাজা। ইহুদিদের রাজা? পিতা, এদের ক্ষমা করো, এরা কি কি করছে তা এরা জানে না। না না, প্রবক্তা যিশু, এরকম যন্ত্রণাময় মৃত্যু হতে পারে না। আমাদের পাপের কারণে তার এত কষ্ট। আমি বিশ্বাস করি ইনি পাপের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা। তোমাকে কত তিরস্কার করেছি, কত ধিক্কার দিয়েছি, আমাদের ক্ষমা করো। ক্ষমা করো যিশু, ক্ষমা করো। আমাদের আমাদের সকল পাপ ক্ষমা করো, আমাদের সকল পাপ ক্ষমা করো। মা, ওই দেখো তোমার পুত্র। যোহন, ওই দেখো তোমার মা। আমার পিপাসা পেয়েছে। সমস্তই সমাপ্ত হলো। পিতা, আমার প্রাণ আপনার হাতে সমর্পণ করলাম। যিশুর মৃত্যু হলো, ক্রুশের রক্তস্রোতে ধৌত হলো মানুষের সকল পাপ। শক্তিমান ঈশ্বরকে হত্যা করলো মানুষ, কিন্তু ঈশ্বর মানুষকে বাঁচিয়ে দিলেন। ক্রুশ ক্ষমার চিরন্তন প্রতীক, ক্রুশ মুক্তির প্রতীক, ক্রুশ শান্তির বিজয় পতাকা।
যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থান করলেন। ঈশ্বর ছাড়া মৃত্যুকে জয় করার সাধ্য কারও নেই। মানব ঈশ্বর যিশু মৃত্যুকে জয় করে তিনি প্রমাণ করলেন যে তিনি সর্বশক্তিমান পরম পরিত্রাতা প্রভু। তৃতীয় দিবসের খুব ভোরে মেরি ম্যাগডেলিন সমাধিতে এলেন যিশুর মরদেহে সুগন্ধি দ্রব্য মাখানোর জন্য। কিন্তু এ কি, সমাধিদ্বার খোলা। ম্যাগডেলিন শঙ্কিত হয়ে ভিতরে প্রবেশ করে দেখে সমাধিতে যিশু নেই। শূন্য সমাধিতে শুধু পড়ে আছে যিশুর গায়ের বস্ত্রগুলো। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছ কেন? তিনি তো সমাধিতে নেই, তিনি পুনরুত্থান করেছেন। যিশু পুনরুত্থান করেছেন? জীবিতকালে যিশু তো বলেই ছিলেন তিনি পাপীদের হাতে সমর্পিত হবেন এবং ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিনে পুনরুত্থান করবেন। যিশু সত্যি সত্যি পুনরুত্থান করেছেন। কাঁদছো কেন? কাকে খুঁজছো? আমার প্রভুকে যাকে এই কবরে সমাধিস্থ করা হয়েছিল। ম্যাগডালিন, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু, প্রভু তুমি কোথায়? তুমি কোথায় প্রভু? প্রভু, প্রভু তুমি কোথায়? তুমি কোথায় প্রভু? যিশু মৃত্যুঞ্জয়ী, যিশু আমাকে দেখা দিয়েছেন। যিশু মৃত্যুঞ্জয়ী, শোনো, শোনো তোমরা, যিশু পুনরুত্থান করেছেন। শোনো, শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন। আমি তাকে দেখেছি, যিশু পুনরুত্থান করেছেন। শোনো, শোনো, শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন। পুনরুত্থান করেছেন? দাদু, যিশু পুনরুত্থান করেছেন। আমাকে আমাকে তিনি দর্শন দিয়েছেন।
আমি তাকে দেখেছি। শূন্য সমাধিতে শুধু তার বস্ত্রগুলো পড়ে আছে। তিনি পুনরুত্থান করেছেন, আমি তাকে দেখেছি। শোনো শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন, আমি তাকে দেখেছি। মৃত্যুঞ্জয় যিশুর পুনরুত্থান শুধু একটি লৌকিক উৎসব নয়, এটি মানুষের প্রতি ঈশ্বরের ক্ষমা ও ভালোবাসার আত্মদানের প্রতীক। যিশু তার পুনরুত্থানের জ্যোতির্ময়ী আলোয় আমাদের জীবনকে আলোকিত করেছেন। আমরা ফিরে পেয়েছি স্বর্গের অধিকার। শুভ পাস্কা।